ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল লাভার। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমি এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। এটি রাজপুরে অবস্থিত। এখানে আসতে গেলে আপনাদের সোনারপুর স্টেশন থেকেও আপনারা আসতে পারবেন। ইনি হচ্ছেন বিপত্তারিণী মা চণ্ডী। এখন পুজো হচ্ছে বলে আপনাদের কাছে নিয়ে যেতে দেখাতে পারছি না। এই পুজোটা হয়ে গেলে তারপর আপনাদের দেখাবো আমি সামনে থেকে। আমি কাছে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই পুজো এখন অঞ্জলিটা শেষ হলো, এরপর একে একে সব ভিতরে যাবেন প্রবেশ করে মা পা স্পর্শ করার জন্য। এখানে দেবী কালী সিংহের উপর বসে আছেন। দেবী এক হাতে বরাহ মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা এবং আরেক হাতে খড়গ, আরেক হাতে ত্রিশূল। এটা সামনে থেকে একদম দর্শন। এখানে আছে বজরংবলী এবং এখানকার যিনি প্রতিষ্ঠা করেছেন তাঁর ছবি এবং তাঁর স্ত্রীর ছবি, মানে বাবা দুলাল। এখানে বাবা দুলালের কিছু ব্যবহার করার জিনিস আছে। যেমন ব্যবহার করা টিভি, থালা, গ্লাস ইত্যাদি জিনিস।
এখানে অন্যান্য দেবীও আছে, যেমন মা দুর্গা। এরপর আপনাদের দেখাবো নৃসিংহদেব। তারপরে আছে বাবা দুলাল এবং শক্তি সাধনা দেবী পাশেই। এখানে বিভিন্ন মনীষীগণ আছেন, বিভিন্ন সাধক আছেন এখানে। এখানে আছেন শ্রী সিদ্ধিদাতা গণেশ। এখানে আছেন শীতলা মাতা। তারপরে আছে মা মনসা মাতা। তারপর আছেন রাম সীতা, রাম লক্ষ্মণ সীতা এবং বজরংবলী। এরপর আছেন লক্ষ্মী নারায়ণ। তারপর আছেন গৌর নিতাই। এবং বাবা দুলাল যে ঘরে থাকতেন সেই ঘরটা নতুন রূপে সাজানো হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই খাট উনি ব্যবহার করতেন। এখানে আগে পাখি থাকতো, এখন পাখি নেই, কেন যিনি দেখাশুনো করতেন তিনি ইহলোকে নেই, এখন খাঁচাটাই পড়ে আছে। আগে আমি যখন এসেছিলাম তখন এখানে পুরো পাখি ভর্তি থাকতো এখানে, তো এখন অনেক দিন বাদেই আমি এখানে এলাম আর পাখি কোনো নেই এখানে। এবার আমি আপনাদের নিয়ে যাব রত্নবেদী, যেখানে পঞ্চমুণ্ডী আসন আছে এবং বাবা দুলাল যেখানে বসে সিদ্ধি লাভ করেছিলেন, এবং ওখানে ওই সাধনের জায়গাটায় আমি আপনাদের দর্শন করাবো। কেন মন্দিরের ভিতরে যখন ধূপ আর মোমবাতি জ্বালানো অ্যালাউ নেই, এখানে ওটা জ্বালানো হয়, তো আপনাদের দেখাবো তার সাথে, যাকে রত্নবেদী বলে এখানে সবাই। এখানে ধূপ আর মোমবাতি জ্বালানো আছে ব্যবস্থা। এটি হচ্ছে রত্নবেদী, এটায় ভিতরে প্রবেশের অনুমতি নেই, কেন এই যে পঞ্চমুণ্ডির যে আসন আছে ভিতরে ওই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই লিখে জানান।